এটা হচ্ছে ভূত তাড়ানো গাছ। মানে এই গাছটা বাড়িতে থাকলে ভূত আসে না। আফ্রিকার যে ওঝা হয় যারা, মানে আফ্রিকার যা ওঝা যারা ওখানকার ভূত তাড়ায়, ওদের বলা হয় হুডু। তো হুডু কালচারে মানে এই এই গাছটাকে ইউজ করা হয় ভূত তাড়ানোর জন্য। এবং এই গাছ যদি বাড়িতে রাখা হয় হুডু কালচারে, মানে ওখানকার যে হুডু ওঝা রয়েছে ভূতের, ওদের মতে হচ্ছে যে এই গাছ যদি বাড়িতে থাকে তো বাড়িতে ভূত মানে খারাপ কিছু আসবে না এবং বাড়িতে খারাপ কিছু হবে না। ঠিক আছে, বাড়িতে প্রেম ভালোবাসা এইগুলো সবসময় থাকবে। তো আর এটাকে এর পাশে জঙ্গল রয়েছে। মানে অ্যাকচুয়ালি এই গাছটা আমরা প্রত্যেকেই চিনি। এটা হচ্ছে লেমন গ্রাস। এর জঙ্গল ঝোপ হয়ে আছে। তো এই জঙ্গল ঝোপগুলোকে তুলতে হবে, তুলে এটাকে ঠিকঠাক করতে হবে। ভাবছি একটু গোবর সার দেব লেমন গ্রাসে। আর এইগুলো এমনি ঘাস। আমার বাড়িতে নর্মালি ঘাস থাকে না, কারণ আমার ঘাসে অ্যালার্জি আছে। একমাত্র এই লেমন গ্রাসটাকেই আমি রেখেছি অ্যালার্জি থাকা সত্ত্বেও, কারণ এটা এত উপকারী গাছ। মানে শুধু ভূতের ব্যাপার নয়, ভূত তাড়ানোর ব্যাপার নয়, এটার আরো অনেক উপকার আছে, সেগুলো নিয়েও বলবো। আর ওরা কি করে, মানে যারা হুডু, মানে ওখানকার আফ্রিকার যে হুডু যারা আছে, তো ওরা এর যে লেমন গাছ থেকে তেল তৈরি করে। এই তেলকে বলা হয় ভ্যান অয়েল। ওদের এই ভ্যান অয়েলকে ইউজ করা হয় ভূত তাড়ানোর জন্য। ঠিক আছে, বা ধরো খারাপ আত্মা যদি কারোর মধ্যে ঢুকে যায় সেগুলোকে বের করার জন্য এই লেমন গ্রাসের তেলকে ইউজ করা হয়। এই পাশের যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভৃঙ্গরাজ গাছ। এই ভৃঙ্গরাজ, এটা আমরা যখন ছোটবেলাতে টাক হতাম, তো এটার টাক হওয়ার পরে মাথায় এই গাছের পাতা বেটে মাথায় লাগাতাম। এটা বিশ্বাস করা হয় এতে নাকি চুল ভালো হয়। তো আমি ভৃঙ্গরাজ গাছ এখানে রাখবো না, কারণ লেমন গাছ ক্ষতি করছে। ভৃঙ্গরাজ গাছ আমার আরো আছে, তো এখানে শুধু লেমন গাছটাকেই আমি রাখবো। প্রচুর মূল হয়ে গেছে। মানে এবারটা এটাকে না ঠিক রিপোর্টিংটা করা হয়নি বলে প্রচুর মূল হয়ে গেছে। টোটাল মূলটা ঘিরে ফেলেছে। মাটি কম দেওয়া ছিল, এতে ভাবছি একটু গোবর সার দেবো। এই লেমন গ্রাসের উপকারিতা বলতে মানে এটা কিন্তু চায়ের সাথে খাওয়া হয়। মূলত এই জন্যই আমাদের এখানে বিখ্যাত। যারা খেয়েছেন তারা জানেন এটা অনেকটা মানে এই পাতার গন্ধটা, এটা হচ্ছে এই আদা আর লেবুর মিক্সচার। মূলত লেবুর একটা গন্ধ পাওয়া যায়, হ্যাঁ, লেবু এবং আদার মিক্সচার পাওয়া যায়। এটা যদি চায়ের সাথে ব্যবহার করা হয় দারুণ একটা গন্ধ পাওয়া যায়। এছাড়া আপনি যদি ভাত রান্নার সময় চালের মধ্যে 1-2 পাতা দিয়ে দেন, তাহলে কি হবে, ভাতটাও কিন্তু সুগন্ধি হবে। আর ব্রাজিলে এর চা খাওয়া হয়, মানে অ্যাংজাইটি দূর করার জন্য ব্রাজিলে এই লেমন গ্রাসের চা খাওয়া হয়। গোবর সার আছে, একটু গোবর সার দিয়ে দেবো, কারণ সামনে বর্ষাকাল আসছে। এই গোবর সার দেওয়ার ফলে জলটা পড়লে না গাছটা দারুণ ঝোপালো হয়ে যাবে। আমি একটা গবেষণা ব্যাপারে পড়েছিলাম, এটা 2015 সালে 105 জন মানুষের উপরে একটা গবেষণা করা হয়। তাতে করা হয় যে 105 জন মানুষকে 30 দিন ধরে এই লেমন গ্রাসের চা খেতে দেওয়া হয়। 30 দিন পরে দেখা যায় যে তাদের হিমোগ্লোবিনের লেভেল অনেকটাই বেড়ে গেছে। শুধু হিমোগ্লোবিন না, রক্তের পরিমাণও তাদের বেড়ে গেছে। তো যাই হোক, মানে উপকার আছে কি নেই তার থেকে বড় কথা, এটা কিন্তু চায়ের সাথে দারুণ খেতে লাগে। আর হচ্ছে যদি বিশ্বাস করেন মানে হুডু কালচার অনুযায়ী যে এটা বাড়িতে রাখলে বা বাড়িতে সৌভাগ্য ফিরিয়ে আনে, বাড়ির কোনো সমস্যা ক্ষতি হয় না। এবং যারা ভূত বিশ্বাস করেন যে এটা বাড়িতে লাগালে বাড়িতে ভূত আসতে পারবে না, অন্তত টেস্ট এবং এই বিশ্বাসের উপরে করেও কিন্তু লেমন গ্রাসকে বাড়িতে লাগাতে পারেন। এবং একবার একটা লাগিয়ে ফেললে না প্রচুর একদম ঝোপালো হয়ে যাবে। আমার এটা বেশি দিন আগে লাগানো না, এটা হয়তো মাস 3 আগে লাগানো। এই মোটামুটি আমার গোবর সার দেওয়া হয়ে গেছে।
ঠিক আছে। আর নর্মালি গাছ লাগালে একটু জল দিতে হয়, তাই একটু জল দিয়ে দিচ্ছি, একটু পরে আরো বেশি করে জল দেবো। তোমার বন্ধু